সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের স্বৈরাচার শাসক সরকার পরিবর্তন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার আগে একই আসনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কে সেরা, কে বেশি টাকার মালিক, জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজা ইউনূস সহ পরিবারের সবাই দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সহ বিপুল সম্পদের মালিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঢাকা গুলশানে 54 বর্গ ফিটের 20 কোটি টাকা দামের একটি বাড়ি রয়েছে। ঢাকার কলাবাগানে রয়েছে 5 কোটি দামে একটি ফ্ল্যাট। এছাড়াও স্পেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজকীয় বাড়ি রয়েছে। চট্টগ্রাম সহ আরও বিভিন্ন জেলায় জমি সহ অনেক সম্পদ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজা ইউনূসের নামে রয়েছে ঢাকার উত্তরা 13 নম্বর সেক্টরে 5তলা একটি আলিশান বাড়ি এবং মিরপুরেও রয়েছে একটি বাড়ি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্নে রয়েছে 5 বিঘা জমি। লন্ডনেও তার নামে একটি বাড়ি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজা ইউনূসের নামে এই সম্পত্তির তথ্য মিলেছে। একাধিক সূত্রে জানা গিয়েছে ডক্টর ইউনূসের নামে প্রায় 60 কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে দেশে। নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকা এবং এর অংশ যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপুল পরিমাণে অর্থ রেখে গিয়েছেন বলে গুঞ্জন আছে। গুগলে দেওয়া তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 320 কোটি টাকার মালিক। এবার আমরা জানব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে। টানা 15 বছর সরকারের দায়িত্ব পালন করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। তবে সদ্য নির্বাচনের হলফনামায় প্রকাশ করা হয়েছে গত বছরে শেখ হাসিনা 2 কোটি 57 লাখ টাকা আয় করেছে এবং এর উল্লেখযোগ্য একটি অংশ এসেছে দেশের কৃষি খাত থেকে। এই খাত থেকে 2018 সালের তুলনায় 4 গুণ বেড়েছে। শেখ হাসিনার আয়কর রিটার্ন অনুযায়ী তার আয় 1 কোটি 95 লাখ টাকা। গত 4 বছরে প্রধানমন্ত্রী ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্র কিনেছেন মোট 85 লাখ টাকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পদের পরিমাণ 5 কোটি 36 লাখ টাকা। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার সময় জানা গিয়েছে তিনি প্রায় 20,000 কোটি টাকা দুর্নীতি করে দেশ ছেড়েছেন। তো বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কাকে আপনার ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।